নমস্কার বন্ধুরা, প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। বন্ধুরা, ইতিমধ্যে লোকসভা নির্বাচন শেষ হয়েছে। এই লোকসভা নির্বাচন শেষ হওয়ার সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের প্রদানের কাজ শুরু করে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 2024-25 অর্থবর্ষের খারিফ সিজনের টাকা কৃষকরা খুব শীঘ্রই উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন, এমনই তথ্যসূত্রে খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে প্রদান করা যেতে পারে, টাকা পাওয়ার ক্ষেত্রে প্রতিটি কৃষকের কি কি করণীয় রয়েছে, সবকিছুই বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আর যে সকল কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য আবেদন করেছিলেন, সেই সকল কৃষকরাও এই সিজনে টাকা পেতে চলেছেন, এমনই তথ্যসূত্রে খবর। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের যে লেটেস্ট আপ টু ডেট নিউজ কি রয়েছে, সেই নিউজ জানার জন্য ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন। যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরে সমান দুটি সময় ব্যবস্থায় অর্থাৎ দুটি পিরিয়ডে কৃষকদের 10,000 টাকা ও 4,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করে থাকেন। যে সকল কৃষকদের জমির মালিকানাধীন 1 একরের বেশি রয়েছে, সেই সকল কৃষকরা বছরে সমান দুটি কিস্তিতে অর্থাৎ দুটি সময় ব্যবস্থায় 5,000 টাকা করে মোট 10,000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। আর যে সকল কৃষকদের জমির মালিকানাধীন 1 একরের কম রয়েছে, সেই সকল কৃষকরা বছরে সমান দুটি সময় ব্যবস্থায় 2,000 টাকা করে মোট 4,000 টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুটি সিজনে অর্থাৎ দুটি সময় ব্যবস্থায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত হচ্ছে খারিফ সিজন আর অপরটি হচ্ছে রবি সিজন। বন্ধুরা, এই খারিফ সিজন শুরু হয় এপ্রিল টু সেপ্টেম্বর এই মাসের মধ্যে এবং রবি সিজন শুরু হয় অক্টোবর টু মার্চ এই পিরিয়ডের মধ্যে। বর্তমানে আমরা নতুন অর্থবর্ষ অর্থাৎ 2024-25 অর্থবর্ষে খারিফ সিজনের টাকা আমরা পেতে চলেছি। বন্ধুরা, খারিফ সিজন শুরু হয়ে গেছে। সরকার চাইছিল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এপ্রিল মাস নাগাদ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে, কিন্তু তৎকালীন সময়ে লোকসভা ভোটের নির্বাচন বিধি লাগু থাকার কারণে সরকার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে পারেননি। যেহেতু বর্তমানে লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে এবং সমগ্র ভারতবর্ষ জুড়ে নির্বাচন বিধি আর নেই, সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের প্রদানের কাজ শুরু করে দিয়েছেন এবং প্রতিটি কৃষি দপ্তরকে কৃষক বন্ধু প্রকল্পের তালিকা তৈরি করার নির্দেশিকা জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের কাজ সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে। আর যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আপনাদেরকে অতি অবশ্যই আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি চেক করতে হবে। প্রোফাইলটি চেক করে আপনি দেখে নেবেন যে আপনার প্রোফাইলের মধ্যে AKD আইডি জেনারেট হয়েছে কিনা এবং স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ দেখাচ্ছে কিনা। যদি আপনার AKD আইডি জেনারেট হয়ে থাকে এবং স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ অপশন শো করায়, তাহলে কিন্তু আপনি একই সঙ্গে পুরনো কৃষকদের সঙ্গে আপনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে নাগাদ কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন, বিগত অর্থবর্ষগুলিতে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন, সেটি আপনি কিন্তু জানতে পারবেন। বন্ধুরা, যে 2021 সালের প্রথম কিস্তির টাকা কৃষকরা পেয়েছিলেন কিন্তু 17 জুন অর্থাৎ জুন মাসেই কিন্তু দেওয়া হয়েছিল
এবং 2021 সালের রবি সিজনের টাকা কৃষকরা পেয়েছিলেন 8ই ডিসেম্বর এবং 2022 সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকরা পেয়েছিল 27শে জুন এবং 2022 সালের রবি সিজনের টাকা কৃষকরা পেয়েছিল 21শে ডিসেম্বর এবং 2023 সালের যে খারিফ সিজনের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু প্রদান করা হয়েছিল ব্যতিক্রম হিসাবে এপ্রিল মাসে অর্থাৎ 26শে এপ্রিল, কেননা তখন কিন্তু সমগ্র পশ্চিম বাংলা জুড়ে পঞ্চায়েত নির্বাচন ছিল। সেই উদ্দেশ্যেই কিন্তু কৃষকরা অনুমান করছিল বা কৃষকরা অপেক্ষায় ছিল, যেহেতু বিগত অর্থবর্ষে এপ্রিল মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন, তো সুতরাং এই অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এপ্রিল মাসে কৃষকদের প্রদান করতে পারেন। কিন্তু বন্ধুরা, যে তৎকালীন সময়ে লোকসভা নির্বাচনের বিধিনিষেধ লাগু থাকার কারণে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বলুন রাজ্য সরকার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা স্থানান্তর করতে পারেননি। প্রথম দুটি কিস্তির টাকা যেহেতু জুন মাসে প্রদান করা হয়েছিল, তো বিভিন্ন তথ্য সূত্রে খবর যে বর্তমান চলিত অর্থবর্ষের টাকাও জুন মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, যে জুন মাসে প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন এবং এই মাসের শেষের দিকে প্রতিটি কৃষকের প্রোফাইলে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় নতুন আপডেট আসা শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের কাজ সরকারিভাবে শুরু করা হয়েছে, তো সুতরাং যে রাজ্য সরকারও চাইছেন যাতে খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। তো যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদান করা হবে তখন আপনি আপনার প্রোফাইলে নিত্য নতুন আপ টু ডেট দেখবেন। প্রথমে দেখবেন যে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ এবং সর্বশেষ থাকবে অ্যাকাউন্ট ভ্যালিড। যখন এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, যে তথ্যসূত্রে খবর এই মাসের শেষের দিকে প্রতিটি কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে আপডেট আসা শুরু করবে। এবার আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি কিভাবে চেক করবেন? আপনাকে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি চেক করার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন কৃষক বন্ধু। সার্চ বক্সে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। আপনি ওই লিংকে ক্লিক করবেন। ওই লিংকে ক্লিক করলে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট অপশন। এই সিলেক্ট অপশন মেনুতে ক্লিক করলে আপনার সামনে কিছু ডকুমেন্টের লিস্ট শো করাবে, যেখানে আপনি দেখতে পাবেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নাম্বার ও অ্যাকনলেজমেন্ট নম্বর। এখান থেকে আপনি আপনার পছন্দসই যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। আইডি কার্ড নাম্বার সেকশনে ওই ডকুমেন্টের নাম্বার আপনি বসিয়ে দেবেন। ডকুমেন্টের নাম্বার বসানোর পর আই এম নট এ রোবট যে কলামটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে চেক বক্স রয়েছে এই চেক বক্সে আপনি ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করলে চেক বক্সের মধ্যে টিক চিহ্ন চলে আসবে। বন্ধুরা, এরপর দেখুন যে সার্চ যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন এই সার্চ বটনে আপনি ক্লিক করবেন। সার্চ বটনে ক্লিক করলে আপনার সামনে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল ওপেন হবে। সর্বপ্রথম আপনি আপনার একেডি আইডি দেখতে পাবেন, ঠিক তারপরেই রয়েছে কেবিআইডি, ঠিক তারপরেই রয়েছে ভোটার নাম্বার, আধার নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড ইন একর, স্ট্যাটাস এবং সর্বশেষ আপনি দেখতে পাবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস। এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের অপশনে বর্তমানে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে। যে বিগত অর্থবর্ষে যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকার স্ট্যাটাস কিন্তু বর্তমান শো করাচ্ছে। বর্তমান অর্থবর্ষে যে টাকা দেওয়ার যে আপডেট কিন্তু এখনো প্রোফাইলে আসেনি। বন্ধুরা, কিছুদিনের মধ্যে এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কৃষকদের আপডেট আসা শুরু করবে। সর্বপ্রথম আপনি এডিএ আপলোডেড দেখতে পাবেন, তারপরে দেখতে পাবেন ডিডিএ অ্যাপ্রুভ এবং সর্বশেষ দেখতে পাবেন অ্যাকাউন্ট ভ্যালিড। বন্ধুরা, যে এই অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি যখন আপনার এই ট্রানজ্যাকশন স্ট্যাটাস অপশনে শো করাবে বা চলে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়াও বলা হয়েছে যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করা নেই
সেই সকল কৃষকরা অতি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করিয়ে নেবেন। কেননা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড অতি অবশ্যই যুক্ত করতে হবে। যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড অতি অবশ্যই যুক্ত থাকা বাঞ্ছনীয়। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত না থাকে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়ে যাবেন। বন্ধুরা, বিভিন্ন তথ্য সূত্রে খবর যে জুন মাসের 27 কিংবা 28 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে চলেছেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।